ওই যে ফেনীতে হাজার হাজার মানুষ বন্যার পানিতে প্লাবিত, দুর্ভোগে মানুষ, শুকনা খাবার নাই, নিরাপদ পানি নাই। মানবতার ফেরিওয়ালা নামে কিছু দুষ্ট লোক এই বাংলাদেশে আছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে উম্মতের ক্লান্তি লগ্নে তাদেরকে পাওয়া যায় না, কিন্তু আমরা পূর্বে দেখেছি যে সিলেটে বন্যা হয়েছে, তাদের বিকাশ নাম্বার, তাদের রকেট নাম্বার, তাদের নগদ নাম্বার এগুলো দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তারা হাতায় নিয়েছে। আমাদের আসুন্না ফাউন্ডেশন আছে, আমাদের একজন শেখ আহমদুল্লাহ আছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহর সবচাইতে বেশি ডরায়, সবচাইতে বেশি ভয় পায়। এই জন্য শেখ আহমদুল্লাহ সহ এদেশের আলেম ওলামা এরা আল্লাহর সবচাইতে বেশি ভয় পায়। আলেম ওলামার নেতৃত্বে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি। বন্যার পরিস্থিতি ভয়াবহ, ইতিমধ্যেই হাজার হাজার মানুষ পানিবন্দী। আমরা সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি নোয়াখালী, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলাতে হাজার হাজার মানুষ, রাতারাত্রির মধ্যে হাজার হাজার মানুষ পানিবন্দী। ও ভাই, আমরা তো দূর থেকে শুধু দেখি পানি আর পানি, কাছে গেলে বোঝা যায়। আমরা দেখেছি সিলেটের বন্যা, আমরা একেবারে নিকট থেকে কাজ করার সুবাদে আমরা একেবারে নিকটে গিয়ে দেখেছি মানুষের কি করুণ পরিস্থিতি, কি করুণ পরিস্থিতি মানুষের, আমরা একেবারে নিকটে গিয়ে দেখেছি। এই জন্য দূর থেকে আমরা শুধু পানি আর পানি দেখি, কিন্তু কাছে গেলে বোঝা যায় শিশু, নারী, পুরুষ কতটা ভয়াবহ সময় পার তারা করছে। আমরা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা বন্যা দুর্গত মানুষদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অতি সত্বর এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। ওই যে ফেনীতে হাজার হাজার মানুষ বন্যার পানিতে প্লাবিত, দুর্ভোগে মানুষ, শুকনা খাবার নাই, নিরাপদ পানি নাই। ও ভাই, এই পেরেশানি, এই সমস্যা, এই পরিস্থিতি আপনার আমার জীবনেও আসতে পারে, আপনার আমার জিন্দেগিতেও এই পেরেশানি আসতে পারে। আজ আমি ভালো আছি, আজ আমার ওই ভাইয়েরা ভালো নাই, কিন্তু এমনও তো হতে পারে যে তারা ভালো থাকবে, এই পেরেশানি আমাদের চলে আসছে, এই মুসিবত আমাদের চলে আসছে। এমন হতে পারে সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। বন্যার পানিতে হাজার হাজার নারী পুরুষ কষ্ট করতেছে। ও ভাই, আমরা তাদের জন্য কি করতেছি? কিছু না করতে পারলেও তো কম আজ কম দোয়া, এই মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতে পারি। আমরা শুনেছি ফেনীতে যাওয়া আসা বেশি, প্রচুর পরিমাণের কোরআনের মাহফিল হয় ফেনীতে, সারা দেশেই হয়, তো ফেনীতে যাওয়া হয়। তো সেই সুবাদে কিছু জায়গা খুবই পরিচিত। তো বারংবার ফোন আসতেছিল যে মানুষ মারা গিয়েছে, তাকে জানাজা পড়বে এই পরিবেশ নেই, তাকে দাফন করবে এই পরিবেশ নেই। এমন এক পরিস্থিতির মোকাবেলা এই ফেনীর মানুষ করছে, খাগড়াছড়ির মানুষ করতেছে। শুধু কি তারা, দক্ষিণবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে বরিশালে বিভিন্ন জায়গাতে বন্যার পানিতে অবস্থা খুবই ভয়াবহ, খুবই করুণ পরিস্থিতি। তাদের মানুষ মারা গিয়েছে, জানাজা পড়ার কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই। মানুষ ঘরের চালের উপরে বসে আছে, মানুষ গাছে উঠে বসে আছে, এমন এক পরিস্থিতি। ও ভাই, একজন মানুষ মরে গিয়েছে, তারা জানাজার পরিবেশ নেই, তাকে দাফন করবে এমন উঁচু জায়গা নেই, এমন এক পরিস্থিতি রাতারাত্রির মধ্যে। কি এক করুণ পরিস্থিতি তাদের। এমন হৃদয় বিদারক ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এজন্য ভাই, আসুন
বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যারা দিনরাত কষ্টের মধ্যে পার করতেছে, আমরা তাদের জন্য মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে দোয়া করি এবং যার যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা মেহনত করি, তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা চেষ্টা করি। মানবতার ফেরিওয়ালা নামে কিছু দুষ্ট লোক এই বাংলাদেশে আছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে উম্মতের ক্লান্তি লগ্নে তাদেরকে পাওয়া যায় না, কিন্তু আমরা পূর্বে দেখেছি যে সিলেটে বন্যা হয়েছে, তাদের বিকাশ নাম্বার, তাদের রকেট নাম্বার, তাদের নগদ নাম্বার এগুলো দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তারা হাতায় নিয়েছে। আল্লাহ জানে এগুলো তারা মানুষকে দিয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। তবে বলবো, যাদের নামাজ নাই, যাদের সুন্নত নাই, যাদের আল্লাহর ভয় নাই, তাদের বিকাশে টাকা দিয়ে কি নিশ্চয়তা আছে সে নিজেই তো আল্লাহ পাকের হুকুমকে পুরা করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আছে, আমাদের একজন শেখ আহমদুল্লাহ আছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহর সবচাইতে বেশি ডরায়, সবচাইতে বেশি ভয় পায়। এজন্য শেখ আহমদুল্লাহ সহ এদেশের আলেম উলামা এরা আল্লাহর সবচাইতে বেশি ভয় পায়। কিছু কিছু মানুষের নজর, বাঁকা নজর তাদের দিকে, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে আলেমরা আল্লাহর সবচাইতে বেশি ভয় পায়। আলেম উলামার নেতৃত্বে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।